Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my channel. What's up guys, this is me boy Tokir and this is for my new vlog. Welcome back to my new another super duper exciting mini vlog. The mini vlog about I represent now simply biggest book fair in Bangladesh. The fair name is Omor 21st February book fair in Dhaka. হ্যাঁ, আজকের এই ব্লগটাতে আমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি ছোট্ট করে বইমেলা, ওমর 21 বইমেলা, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হতে যাচ্ছে বাংলা একাডেমির আয়োজনেই এই বইমেলাটি হচ্ছে বিগত সময়। সো আমি এই ভিডিওটিতে এই মিনি ব্লগে দুইটা জিনিস দেখাচ্ছি। এক হচ্ছে প্রথমে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন, যেখান থেকে আমরা একটু মেট্রো স্টেশন চড়ি এবং তার অভিজ্ঞতা শেয়ার করব। প্লাস বইমেলার সরারদির উদ্যানের বইমেলাতে যাই নাই, বাট তবে বাংলা একাডেমি প্রাঙ্গণে যেসব বইমেলা আছে সেটাও সংক্ষিপ্তভাবে সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আমার এই মিনি ব্লগটি আপনারা সকলেই উপভোগ করবেন। সো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকুন মিনি ব্লগটি। লেটস সি। সো আমি বনশ্রী থেকে রেডি হয়ে চলে আসলাম আমার ফুফাতো ভাইকে সাথে নিয়ে বনশ্রী থেকে শাহবাগের দিকে। এই হচ্ছে শাহবাগের রোড, টিএসপি মোড়ের দিকে যাচ্ছি। টিএসপি মোড় থেকেই বইমেলার প্রাঙ্গণ, বাংলা একাডেমি প্রাঙ্গণ, টিএসপির যে মাঠটা আছে ওখানেই যাব। সো গাইস, তারপরে ওখান থেকে বইমেলাতে না গিয়ে প্রথমেই চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশনে। সো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের কিছু ভিউ, দেখতে থাকুন। সো গাইস, আমরা এসেছিলাম বইমেলার উদ্দেশ্যে, বিকজ আজকে কিন্তু বইমেলাতে এখানে সরারদির উদ্যানে একটা এক্সাম চলতেছে, যার কারণে আজকে হচ্ছে 2টার দিকে বইমেলা শুরু হবে। তবে আমরা চলে এসেছি 12টায়। সো আমাদের হাতে 2 ঘন্টা সময় আছে, যার কারণে আমরা এই সময়টাকে ফিল আপ করার জন্য চলে এসেছি মেট্রো স্টেশনে। সো কখনো মেট্রো স্টেশনে ওঠা হয়নি, সেই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই চলে আসলাম মেট্রো স্টেশনে। এখন আমরা টিকিট কাটবো মেট্রো স্টেশনে। একটু মেট্রো স্টেশনে একটু দেখাও। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের এদিকেই মেট্রো স্টেশন। সো এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখন আমরা টিকিট কাটবো, এক্সপিরিয়েন্স নিব মেট্রো স্টেশনে এবং আপনাদেরকেও দেখাবো। সো বর্তমানে আমরা আছি শাহবাগে, এখানে লোকেশন আছে। সো আমরা যাব ফার্ম গেটে যাব। ফার্ম গেটে আমরা দুজন যাচ্ছি, আমি এবং আমার খালতো ভাই। সো আমরা এখান থেকে টিকিটটা কেটে নেব। সো দেখতে থাকুন আমার এই ভিডিওটি, মেট্রো স্টেশনের এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস, আমরা ফার্ম গেটের জন্য 2টা টিকিট নিয়ে নিয়েছি। এখন আমরা যাব ফার্ম গেটের উদ্দেশ্যে। লেটস গো, চলতে থাকো, যাই আমরা। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে টিকিট পাঞ্চ করতে হয়। এই যে আমার টিকিট পাঞ্চ করা হয়ে গেছে, এভাবে দে পাঞ্চ করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। কখন জানি ট্রেন চলে যায়, আল্লাহ জানে। লেটস গো, চলে যাই। ফার্স্ট টাইম মেট্রো স্টেশনে উঠতেছি, অনুভূতিটা খুবই ভয়ঙ্কর। সো দেখতে থাকুন ভিডিওটি। সো মেট্রো স্টেশনটা ছিল দোতলায়, সেজন্য আমরা প্রথমেই এখানে এসে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি দোতলায়, কেননা এটা উপর দিয়ে চলে, সকল সড়কের উপর দিয়েই কিন্তু মেট্রো স্টেশনটা চলে। সো দেখতে থাকুন। চলে আসলাম, এই হচ্ছে মেট্রো, সেই অনুভূতি। বিভিন্ন নির্দেশনা লেখা আছে, কখন আসে কি জানি, একটু জিজ্ঞেস করতে হবে ওখানে। সো আমাদের মেট্রো আসতে আরও 6 মিনিট বাকি আছে। সো 6 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। ততক্ষণে আমি একটু ভিডিও এবং কি ছবি তুলে নিতে পারবো, সেটা ভালোই হয়েছে। সো এটা হচ্ছে মেট্রো স্টেশন। জীবনে ফার্স্ট টাইম উঠলাম বাংলাদেশের মেট্রো স্টেশনে। হাসুয়াপা এটাকে নিয়ে অনেক কল্পনা করেছিল।
সো তারপরে নির্ধারিত সময়তে চলে আসলো আমাদের মেট্রো। এখন এটা কিছুক্ষণের মধ্যে থেমে যাবে, আর এটা হচ্ছে একটি বড় ঘড়ি যেটা এখানে আছে। সো তারপর থেমে গেলে আমরা উঠে যাব এই মেট্রো স্টেশনে। সো দেখতে পাচ্ছেন কত অত্যাধুনিক, যে জায়গায় ছিল সেই জায়গায় এসেই দরজার বরাবর কিন্তু গেটটা খুলছে আর কি। সো এটা হচ্ছে আধুনিক প্রযুক্তি। সো এবার আমরা ঢুকে গেলাম মেট্রো স্টেশনে। ঢুকেই দেখি অনেক মানুষ, বসার সুযোগ পাইনি, যাইতেও পাইনি, আসতেও পাইনি। সো দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ মেট্রো স্টেশনটা। মেট্রো অনেক দ্রুতই খুব কম সময়ের মধ্যে আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কত স্পিডে যাচ্ছে এটা। এইমাত্র উঠলাম, মনে হচ্ছে 5 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে এসে গেছি। এখানে মেট্রোতে দাঁড়িয়ে থাকলেও কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারি। আর এখানে কিছু নির্দেশিকা দেওয়া আছে যেটা ওখানে ভয়েসের মাধ্যমে সবাইকে দিক নির্দেশনা দেওয়া হয় আর কি। সো এসে বললাম। সো তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসছি কারওয়ান বাজারে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর উপর থেকে ঢাকা শহরটাকে দেখা যায় মেট্রো স্টেশনের মাধ্যমে। খুব অনুভূতিটা কিন্তু অসাধারণ ছিল। ফার্স্ট টাইম মেট্রোতে উঠেছি, মেট্রো খুবই ভালো হয়েছে। তবে কি আর বলবো, হাসু আপা তো আর নেই, আফসোসের জায়গায়। ভাই আপনি কি বই টই পড়েন? হাসু আপাকে আমরা আর পাবো না। আমি কিসে পড়েন? হাসু আপা আপনাকে কোথায় গেলে পাই। সো কারওয়ান বাজারে নেমে যাচ্ছি। এই হচ্ছে আমরা দরজা খুলে দিল, শেষ টাইম বের হয়ে গেলাম, ফার্ম গেট চলে আসলাম। 20 টাকা ভালো একটা এক্সপেরিয়েন্স পেয়ে গেলাম। যেহেতু আমাদের হাতে 2 ঘন্টা আছে, এখানে টিকিট ছিল 20 টাকা আর কি। তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্ম গেট পর্যন্ত। এখন আমরা নেমে যাব, নেমে আবার ব্যাক টিকিট কাটতে হবে, যাতে ভিডিওটা শেষের দিকে ব্যাক টিকিট কাটতে হবে যাতে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটির সামনে চলে যেতে পারি সেজন্য। সো যেহেতু এখন বাজে 12:30, সো আমাদের 2টা পর্যন্ত সময় আছে, আমরা আমাদের সময়টা স্পেন্ড করতে পারবো, অনুভব করতে পারবো। সেজন্য আমরা একটু ঘোরাঘুরি করছি। আশা করি আমরা 2টার আগে পৌঁছে যাব ইউনিভার্সিটির সামনে, মানে বইমেলাতে। সেটাই আমাদের বইমেলাতে এসে যে আমি মেট্রো স্টেশনের অনুভূতি নিতে পারবো, সেটা আমার আগে থেকে ধারণা ছিল না, আগে থেকে প্ল্যানিংও ছিল না। হঠাৎ করে মনে হলো যে সময়টা কীভাবে অতিবাহিত করা যায় 2 ঘন্টার সময়, সেই জন্যই মেট্রো স্টেশনে ওঠা আর কি। তো আশা করি অনেক নয়েজ পাচ্ছেন, বিকজ মেট্রো স্টেশনে আছি এবং কি আমার মাইক্রো। সো ফার্মগেট থেকে আবার টিকিট নিয়ে নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। এখানে কিছু সময় অতিবাহিত করার পরে এখন আবার চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। সো দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে বইমেলা সহ অনেক কিছুই দেখাবো আমার এই ভিডিওতে, সঙ্গেই থাকুন। সো তারপরে যখন 2টা বাজলো তখনই কিন্তু বইমেলা খুলে গেল। সো আমরা চলে আসলাম বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলা একাডেমি থেকেই আজকে দেখাবো, বাংলা একাডেমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব সংক্ষিপ্ত রূপে। আর যেই বড়টা আছে মেলা ওই পাশে, ওইটা পরে আরেকটি ভিডিওতে দেখাবো। সো দেখতে থাকুন। এটি হচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গণ, এখানেই তো মূল বাংলা একাডেমিটা উপস্থিত। এখন আমি বাংলা একাডেমির প্রাঙ্গণে কিছু বইমেলার দেখাচ্ছি আপনাদের মাঝে। এটা হচ্ছে ট্রাভেল পুলিশে যারা ট্রাভেল করে এসেছে তাদের কিছু সমস্যা হলে তারা এখান থেকে সুপরামর্শ নিতে পারবে। এবং কি আরও এখানে আছে বিভিন্ন প্রকাশনী, যেই প্রকাশনী আসছে, বিভিন্ন বিখ্যাত যেই প্রকাশনী, সেগুলোতেই কিন্তু বইটা বেশি বিক্রি হচ্ছে। এবং কি এখানে তার পাশে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা হয়তো বা নতুন একটি স্টল, তবে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের মাধ্যমে এটি অনুষ্ঠিত করা হয়েছে, সেজন্য এখানে কিন্তু প্রতিনিয়তই লোক সমাগম ভালো হচ্ছে, বিক্রিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এই স্টলে কিন্তু আমার বইটিও আছে, প্রিয়ভূমি, এটাও মোটামুটি বিক্রি হচ্ছে। তো আপনারা যারা আসবেন নিতে পারবেন আমার বইটি প্রিয়ভূমি এখান থেকেই। সো আরও আছে, দেখাচ্ছি সুন্দরভাবে। এখানে জুলাইয়ের মর্মাও ঘটনা সেটাও এখানে উল্লেখ আছে। আমি একটু দেখাই স্টলটা, এটা ওইদিকে। আমি একটু ব্যস্ততার কারণে দিনের বেলা ভিডিওটা করতে পারি না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখনই আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে জুলাই বিপ্লব পরিষদ, এখানেও জুলাই সম্পর্কিত রিলেটেড বই পাওয়া যাচ্ছে। এবং কি বিজ্ঞান বক্ষ প্রযোজনা আছে, বর্ণমালার বই, ছোট বাচ্চাদের বর্ণমালার বই আছে, এবং কি জিয়া রিলেটেড বইও আছে। আর যেই নজরুল একটা একাডেমি আছে, আমি একটু দেখাই। নজরুল
এই যে এদিকেই নজরুল মঞ্চ, এটাই হচ্ছে নজরুল মঞ্চ, যেটি বাংলা একাডেমি প্রাঙ্গণে বট গাছের এখানে আছে। এটি হচ্ছে বট গাছ। আর এখানেই পাশে অনুষ্ঠিত হচ্ছে ওমর একুশে বইমেলার কিছু বইয়ের সম্পর্কে তথ্য উন্মোচন, বা যারা তথ্য নিজের বিখ্যাত বইগুলোকে এখানে উন্মোচন করে বাংলা একাডেমির সাথে যারা সংযুক্ত আছে তাদের মাধ্যমে। সো পাশে কার্টুনের বিভিন্ন আছে। এটা জাস্ট বাংলা একাডেমির প্রাঙ্গণে হচ্ছে এই ছোটো বইমেলাটা। তবে সবচেয়ে বড় বইমেলাটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সোহরাওয়ার্দী উদ্যানের সেই সব কিছুর বিশ্ববিদ্যালয়ের সব কিছুর যেই ইয়াটা, সেখানেই বড় মেলাটা হচ্ছে। সো আজকে সংক্ষিপ্ত সময়ের কারণে ওখানে আর যাচ্ছি না। ওখানকার অবস্থা এত বড়, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, তবে শেষ হবে না। তবে এখানকার যেই বাংলা একাডেমি প্রাঙ্গণটা, সেটাও কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। বাংলা শিশু একাডেমি, তো শিশুদের জন্য বই, ওমর একুশে বইমেলা 2025 ইসলামিক ফাউন্ডেশন থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও একটি এসেছে, যেখানে ইসলামিক হাদিস, কোরআনের সকল বই পাওয়া যাচ্ছে। এটার স্টল নং হচ্ছে 1107, 1108। এই যে এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে এসেছে, এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে। আরও অনেক গবেষণা এসেছে, যেমন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, যেটি প্রত্যেক জেলায় প্রত্যেক বিভাগেই আছে, সেই স্টলটাও কিন্তু এখান থেকে নেতৃত্ব দিচ্ছে। যে স্টলটার নং হচ্ছে 1103 থেকে 1104। সো তারপর আইন সহায়ক মন্ত্রণালয় আছে, বাংলাদেশ বিশ্ব মঞ্চক কমিটি আছে, প্রেস, বিভিন্ন ধরনের সকল ধরনের মন্ত্রণালয় এবং কি সরকারি, এখানে বিশেষ করে বাংলা একাডেমি প্রাঙ্গণের সরকারি যেই মঞ্চ, সেগুলো কিন্তু বেশি স্থান পেয়েছে, বিকজ এটা হচ্ছে ঐতিহ্যবাহী জায়গা, যার কারণে। তো আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। আর এটা হচ্ছে বের হওয়ার জায়গা। এটা ছোট্ট একটি জায়গায়, ছোট্ট বললেও ভুল হবে, এখানে অনেকগুলো স্টলই আছে। সো এই হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। এই যে পিছে যে দালানটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলা একাডেমির ভবন, যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। বাংলা একাডেমির মাধ্যমে প্রতি বছরই ওমর একুশে বইমেলা জন্ম থেকে নিয়ন্ত্রণ করা হয়, তারাই এটার কর্তা। ওকে, আজকে এতটুকুই দেখালাম। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সো গাইস, আশা করি আপনাদের সকলের কাছে আমার এই মিনি ব্লগটি খুবই ভালো লেগেছে। যাদের কাছে আমার ব্লগটি ভালো লেগেছে, লাইক, কমেন্ট, শেয়ার ও পেজটিকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবং কি নেক্সট আরেকটি মিনি ব্লগের মাধ্যমে আমি সোহরাওয়ার্দী উদ্যানে যেসব বইমেলাগুলো, বই স্টল আছে এবং কি বিভিন্ন হেল্পিং সেন্টারগুলো আছে, সবগুলোকে তুলে ধরবো নেক্সট আরেকটি মিনি ব্লগে। সেটা কবে দিচ্ছি সেটা পরে জানাবো, বিকজ সেটা এখনও ভিডিও করা হয়নি। তবে আমি প্রতিদিনই বইমেলাতে যাচ্ছি, বিকজ আমার এই বইমেলাতে আমার লেখা বই প্রিয় ভূমিটি আছে, যেটি আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টল নং 1052 নম্বর স্টলে, এবং 52 থেকে 54 নম্বর স্টল, 1052 থেকে 54 পর্যন্ত যেই তিনটা রুম মিলে একটি স্টল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজ থেকে। অফিসিয়াল যারা এটাকে চালায় তারা এই স্টলে আমার বইটি নিয়েছে। এবং কি আরেকটি স্টলেও আছে, জিয়া সাইবার নামে একটি স্টল আছে, যেটা ওই বাংলা একাডেমি প্রাঙ্গণে, ওখানেও আমার বইটি আছে। বইটির নাম হচ্ছে প্রিয়ভূমি। তো যাদের ভালো লাগে বইমেলাতে যদি যান, ওখান থেকে বইটি কালেকশন করতে পারবেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মধ্যে, নেক্সট মিনি ব্লগে আমি সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলাগুলো তুলে ধরার চেষ্টা করবো। ওকে, আল্লাহ হাফেজ, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং কি সম্পূর্ণ বইগুলো সেল করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, বাই।